আমি বলি আমি পীর, তাই রাজনীতি তোমাকে ছাড়বে না। আমি আস্তে আস্তে কথা বলছিলাম, শাহপরান মাজারে উরুস বন্ধ হয়েছে, আমি যেটা শুনলাম, তাই না? কিন্তু শাহজালাল মাজারের উরুস এখনো কি হয় নাই, বন্ধ হয় নাই। কেন? যারাই ক্ষমতায় আসে তারা এটাকে একটা লাভজনক প্রজেক্ট হিসেবে দেখে। আসতে ঠিক, এই জন্য তারা এটাকে নিয়ে ব্যবসা করে। যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা সবে আল্লাহ ওয়ালাদের মাজারে হয়। আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। এই মাজার গুলোকে মাদকের আড্ডাখানা বানায় রাখছে। সব বেহায়া নারী পুরুষেরা গোটা বাংলাদেশ থেকে এসে মাজার গুলোতে জমায়েত হয়। কেন জানো? তুমি দুর্বল আর ওই রাজনৈতিক দলের নেতারা শক্তিশালী। এখন তো দেশে রাজনীতি নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। এখন তো আলেমদের এটা পারার কথা। উদ্যোগ নিতে হবে। কিন্তু আল্লাহ ওয়ালার মাজারকে আমরা মাদকের আড্ডা বানাতে দেব না। উদ্যোগ নিয়ে তুমি হেরে যাবে, রাজনৈতিক দলের কাছে পারবা না। এই জন্যই বলি, তুমি যদি রাজনীতি করো, নোংরা লোকেরা নোংরা রাজনীতি তোমার উপর চাপাইতে পারবে না। আর রাজনীতি করবা না, তুমি খুব মুক্ত, পীর, ওলি, দরবেশ, মিথ্যে কথা। দেশটা চলে রাজনীতি দিয়া। রাজনীতিবিদরা যত রকমের আইন করে প্রত্যেকটা তুমি মানতে বাধ্য। ফেসিবাদের আমলে একটা আইন হয়েছিল, 18-র আগে মেয়েরে কি করা যায় না, আর ছেলে বিয়ে করতে পারে না কতর আগে? কত? 21 না 22? আচ্ছা, আমার দিকে তাকান। অনেক বাবা তার মেয়েকে বিয়ে দিয়ে জেলখানায় গেছে, পত্রিকায় দেখেন নাই? তুমি দরবেশ হও, যাই হও, পারছো। আরে ট্রাফিক আইন যদি করে রাজনীতিবিদরা, যে এখান থেকে ইউটার্ন নিতে হবে, ওখান থেকে ইউটার্ন নিতে হবে, তোমার ক্ষমতা নেই। উল্টা পাল্টা চলপথ ধরে মামলা দিয়ে দিবে। কর, ব্যাট, ট্যাক্স, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পাঠ্যসূচি, সিলেবাস যাই প্রণয়ন করুক না কেন, তোমার মুখ বন্ধ করে মেনে নিতে হবে। অন্তত রাজনীতি করলে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার হিসেবে তুমি এটা বলে দিতে পারবে, আমি তোমাদের এই আইন মানি না, মানতে রাজি না। বাকি যদি পরিবর্তন করতে চাও, বাকি যদি রাজনীতি করে দুনিয়া আখিরাতে সফল হতে চাও, তো তোমার রাজনীতি হাফিজ হুজুরের রাজনীতি হওয়া লাগবে, খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি হওয়া লাগবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি হওয়া লাগবে।